হে গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি দুজনে পার্লারের উদ্দেশ্যে, কারণ আজকে ছিল আমার ফেভারিট ক্লাস নেল এক্সটেনশনের। ছোটবেলা থেকে ড্রয়িংয়ের উপর আমার আলাদা একটা ভালোবাসা ছিল। তো যবে থেকে আমি আমার নেল এক্সটেনশনের ক্লাসটা শুরু করি, অপেক্ষা করে থাকি কখন আমার স্টুডেন্ট আসবে আর আমি তাকে এই ক্লাসগুলো করাবো। প্রত্যেকদিন নতুন নতুন আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর ভালোবাসার কাজটাই যখন প্রফেশনে পরিণত হয়েছে, তখন এই কাজটা করতে আমার একদম কষ্ট হয় না। কয়েকদিন পরেই আমাদের পাড়ায় হতে চলেছে রাধারানীর অষ্টম প্রহর নাম সংকীর্তন। সেদিনকে গিয়েছিলাম মূর্তি দেখতে, বেশ সুন্দর বানিয়েছে। আর এদিকে প্যান্ডেলের কাজ কিন্তু চলছে। আমাদের পার্লারের সাথে এই নাম সংকীর্তনের আলাদাই একটা যোগাযোগ রয়েছে। কি সেটা তোমাদেরকে পরে না হয় একদিন বলবো। এদিকে আমার আরেকজন স্টুডেন্ট হেয়ার কাটিং প্র্যাকটিস করছে। ও আমাদের কাছে এসেছিল মেয়ের হেয়ার কাটিং শিখতে, আর আজকে ও সেটাই করছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট সুতৃষ্ণা। ও আজকেই দাদার ফুল হেয়ার কাটটা করলো, ফার্স্ট টাইম করলো তাই না? পুরো কাটিং একজনে। ওকে কেউ গাইড করে দেয়নি, ও নিজের মতন করে করেছে। খুব সুন্দর ব্লেন্ড করেছে, আর ফিনিশিংটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। বলো সুতৃষ্ণা, কাটিং করে কেমন লাগলো? খুব ভালো লাগে। কনফিডেন্স পাচ্ছ এখন? আর তোমার বলো কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। ক্লাস শেষ হওয়াতে দুজনেই বাড়ি ফিরছে। বাড়ি অনেক দূর, সেই ডানকুনি যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। আর জয়ন্ত অনেকদিন ধরে হেয়ার কালারের কথা বলছিল। ওর হেয়ার কালার করা ছিল, কিন্তু সেটা ফেড হয়ে গেছে। তার জন্য ও নতুন একটা কালার করতে চায়। আজ তোমাদেরকে এই কালার সম্পর্কে কিছু কথা বলি। আমরা অনেকে কালার করার পরে ভাবি আমাদের হয়তো এই কালারটা একভাবে 4-5 মাস সেম থেকে যাবে, কিন্তু আসলে সেটা হয় না। আমরা যদি আমাদের হেয়ার কেয়ারটাকে সঠিকভাবে কেয়ার না করি, তাহলে দিন বা দিন কালার কিন্তু ফেড হতে থাকে বা কালার কিন্তু চেঞ্জ হতে থাকে। তার সাথে সাথে কোনো হাই লিফটিং যদি কালার করা হয় এবং চুলের যত্ন যদি না নেওয়া হয়, চুলের অবস্থাও কিন্তু একদমই খারাপ হয়ে যায়। ব্লন্ডার অ্যাপ্লাই করার পরে যে কালারগুলো চুলে বসাতে হয়, এগুলোকে হাই লিফটিং কালার বলে। এবং এই কালারগুলো করার পরে তোমরা যদি চুলের ভালোভাবে টেক কেয়ার না করো, তাহলে কিন্তু চুল পড়তে, ভাঙতে এবং চুল রাফ হতেও পারে। সেক্ষেত্রে তোমাদেরকে কালার প্রোটেক্ট শ্যাম্পু ইউজ করতে হবে এবং হেয়ারটাকে ভালোভাবে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে, সিরাম অ্যাপ্লাই করে সুন্দরভাবে রাখতে হবে। মনে রাখবে, যত বেশি হাই লিফটিং কালার হবে, তত বেশি কিন্তু চুলের যত্ন করতে হবে। সঠিকভাবে টেক কেয়ার করার পরেও কালার অনেক ক্ষেত্রে ফেড হতে পারে। যেমন বেশিক্ষণ যদি রোদে থাকা হয়, তবে সেই রোদের তীব্র আলোতেও কিন্তু হেয়ারটা ফেড হতে পারে। জলও যদি ভালো না হয়, তাহলেও কিন্তু কালারে এফেক্ট পড়তে পারে। সেক্ষেত্রে কালার করার পরে তোমাদের হেয়ারটাকে অনেক বেশি যত্নে রাখতে হবে। কালার অ্যাপ্লাই করার পরে এটা হচ্ছে জয়ন্তর ফাইনাল লুক। ও একটু অ্যাশ ব্লন্ড টাইপের কালার করতে চেয়েছিল এবং কালারটা কিন্তু খুব সুন্দর মানাচ্ছিল ওর স্কিনের সাথে। একটা কুল টোনের কালার ছিল। কাজ শেষ হতে না হতেই চলে গিয়েছিলাম জয়ন্তদের বাড়িতে, কারণ ওদের বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ ছিল পিঠে খাওয়ার। আমি আর জয়ন্তর মা দুজনে মিলে পিঠে বানাচ্ছিলাম। আমি এসবের কিছুই পারি না, তাও একটু একটু করে শিখছিলাম আর একটু একটু করে বানাতে হেল্পও করছিলাম। আমি দেখতে পাচ্ছি যে পিঠেগুলো আছে, এগুলো আমার বানানো। তো পিঠে বানানো শেষ, খেয়ে দিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা। এভাবেই আরও একটা সুন্দর দিন শেষ হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, আর সকলে ভালো থেকো।